তো হ্যালো গাইস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। তো এটা হচ্ছে কালী পুজো। তো মাটিগাড়া হচ্ছে, এটা হচ্ছে বড় মা, খুব সুন্দর পুজো হয়। তো এখানে আমরা তাড়াতাড়ি চলে আসি, তখন বাজে 7টা। তো 7টার দিকে এখানে পূজা দিতে আসি, আমার বোনের মানত ছিল তার জন্য পুজো দিতে আসি। তো যেহেতু তাড়াতাড়ি আসি, সন্ধে আরতি হচ্ছে, তো এখানে আমরা দেখতেছিলাম সন্ধে আরতি। তো এখানে আমার বোন আমার মেয়েকে নিয়ে গেছে। তারপরে দেখো ওই যে এই বউটার না ভর উঠছে, মানে আমাদের দেশি দিয়ে বলি ভর উঠছে, তো নাচ করতেছিল। তো ওটা দেখার পর আমার গা শিউরে উঠছিল। তো আমি এগুলো খুব ভয় পাই। তো এটা মা খুব জাগ্রত, তো তার জন্য গেছিলাম ওখানে পুজো দিতে। তো তারপরে আমরা বাড়ি আসতেছি, আসার পথে কয়েকটা ঠাকুর দেখলাম, খুব সুন্দর সুন্দর প্যান্ডেল বানাইছে। তো বাড়ি যাওয়ার সময় ভিডিও করিনি, কারণ কি তাড়াহুড়ার মধ্যে ছিলাম। তো আসার সময় একটু ভিডিও করছি। তো এই যে বাড়ি আসার সময় আমরা দেখতেছিলাম ঠাকুরগুলাকে। তারপরে বাড়ি এসে যেহেতু সবাই সন্ধে আরতি দিচ্ছিল, আমাদের বাড়িতেও কালী পূজা হয়েছে, ওটার জন্য আমিও একটু প্রদীপ ধরাই দিলাম। তারপরে এই যে দেখো আমার মেয়ে ঘুমাইছিল আর আমাকে দেখতেছে যে আমি সাজুগুজু করছি, হাসতেছে। আমি তো সাজুগুজু করি না, ধরো কোথাও গেলাম তখন রেডি হই। তো ও আমাকে এইভাবে দেখে খুব খুশি, হাসতেছিল। তারপরে চলে গেছি দাদুর বাড়ি। দাদুর বাড়িতেও কালী পুজো হয়, তার পাশে ক্লাবের মধ্যেও কালী পুজো খুব সুন্দরভাবে হয়। তো সবাই মিলে চলে গেলাম। মা তো যাইতে চাচ্ছিল না, তো জোর জবরদস্তি নিয়ে আসলাম যে চলো একটু ঠাকুর দেখে আসো, মনটা ভালো লাগবে। মা আমার যাইতেই চায় না। তো যখন আমরা ছোট ছোট ছিলাম তখন হ্যাঁ নিয়ে গেছিলো, কিন্তু বেশি দূর নিয়ে যায় না। তো ওই দাদু বাড়ি নিয়ে যায়, দাদু বাড়ি থেকে কয়েকটা ওখানে বেশ ঠাকুর আছে, ওদিক দিয়ে দেখে নিয়ে চলে আসে। কোথাও দূরে টুরে আমাদেরকে নিয়েই যায় না। যখন আমরা আবার বড় হয়ে গেলাম, একা একা ঘুরতে শিখলাম, তখন থেকে আরও বন্ধ হয়ে গেলো মা বাবার ঘোরাফেরা। তো আমি একটু জোর জবরদস্তি করলাম, আর নাতনিও ছাড়তেছে না, মানে আমার মেয়ে, ও দিদাকে নিয়ে যাবেই। তো দিদা বললো ঠিক আছে, আমি রেডি হচ্ছি। তারপরে এই রেডি হয়ে টয়ে যে দেখো বড় মার কোলে নাচ করতেছে, ওখানে অনুষ্ঠান মানে গান বাজতেছিল। তো এখানে ওর বড় মার কোলে নাচ করতেছে। তো দিদাদের পাশেই যেহেতু পূজা, তো দিদাও আর শাড়ি পরে না, ওইভাবেই আছে, কারণ কি এ সারা রাত জায়গায় পূজা দিছে না, ক্লান্ত সবাই। তারপরে ভোরবেলা তোমার খিচুড়ি টিচুড়ি বানানো, সবাইকে প্রসাদ বিতরণ করানো, এগুলো তো একটা বাড়িতে কাজ হলে জানোই কত চাপ থাকে। তো তার জন্য দিদা বলছে এইভাবে আমি বার হব। তো আমি বললাম একটা নতুন শাড়ি পরো, বলছি না না আর পরবো না। তো কালী পূজার সময় কিন্তু ভালোই গরম ছিল, তো তার জন্য মানে আর ইচ্ছা করতেছে না গরমের মধ্যে পরার। তো এখন তো হালকা হালকা ঠান্ডা লাগে, এই ছট পূজাতে হালকা ঠান্ডা লাগছিল, শীত শীত মনে হচ্ছিল। কালী পূজা দুর্গা পূজার মধ্যে কোনো শীতই মনে হয়নি। তো তার জন্য আমার মেয়েকেও আমি হাফ ফরক পরাই দিয়েছিলাম, হাফ হাতা ফরক। তো ওই যে সবাই যে নাচানাচি করতেছে না, আমার মেয়ে খুব আনন্দ পায়, খুব আনন্দ পায়। তারপরে এখানে আমাদের বাড়ির পাশে ক্লাব, দাদুদের বাড়ি থেকে চলে আসি। তো আমাদের এখানে ক্লাবের মধ্যে আরতি হচ্ছে দেখলাম। তো এখানে আমার একটা ভাস্তি আর একটা বোন আরতি দিচ্ছে। তো আসার পরে ওদেরই নাচটা দেখতে পেলাম। তো এখানে আরতি দিচ্ছে, আর এদিকে আমার মেয়ে আর আমি এইদিকে নাচ করতেছি। আমার মেয়েও দেখতেছি আমারই মতো গান বাজনা খুব ভালোবাসে। তো এখানে আমার ভাস্তিদের নাচ হয়ে গেছে, ও আমাকে বলতেছে যে পিসি তুই তাড়াতাড়ি কেন আসলি না, আমার নাচ হয়ে গেছে। তো আমি বললাম কী করবো, মামাদের বাড়িতে গেছি, তো এখানে দেরি হয়ে গেছে। তো এখানে ওরা দুই বোনই নাচ করতেছে, একজন নাচ দেখাচ্ছে। তারপরে আসলো আরও দুইটা ভাস্তি, ওরা নেপালি গানে নাচ করছে, আর এদের দুজনকার প্র্যাকটিস চলতেছে নাচের, আমাকে দেখে আরও লজ্জা পাচ্ছে। তারপরে ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই। তারপরের দিন নেক্সট দিনে আমরা আবার ঘুরতে যাব কালী পূজাতে, তার জন্য আমার মেয়েকে ড্রেস আর জুতো পরে আমি ফটো নিচ্ছি, ভিডিও নিচ্ছি, ওকে কেমন লাগতেছে বললো সবাই তোমরা কমেন্টে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই বাই।